I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان على النبي من حرج فيما فرض الله له، سنة الله في الذين خلوا من قبل، وكان أمر الله قدرا مقدورا. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله، وكفى بالله حسيبا. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمنت بالله. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال الله أيضا: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: شفاعتي لأهل الكبائر من أمتي. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم فلک کے نظاروں زمیں کی بہاروں سب خوشیاں مناؤ حضور آ گئے ہیں. فلک کے نظاروں زمیں کی بہاروں سب خوشیاں مناؤ حضور آ گئے ہیں. 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 حضور آ گئے وہ نور آ گئے ہیں. اللہم صلی علی وعلی آل سیدنا. اٹھو بے سہارو چلو غم کے مارو. اٹھو بے سہارو چلو غم کے مارو سب خوشیاں مناؤ حضور آ گئے ہیں. حضور آ گئے ہیں. حضور آ گئے
حضور آ گئے ہیں، وہ نور آ گئے ہیں۔ حلیمہ کو پہنچی خبر آمنہ کی، ان کو ملی خوشی دو جہاں کی۔ اے بادشاہو اے کج کلاؤ، اے بادشاہو اے کج کلاؤ، نعرہ لگاؤ، حضور آ گئے ہیں، حضور آ گئے ہیں، حضور آ گئے ہیں، حضور آ گئے ہیں، وہ نور آ گئے ہیں۔ اللہم وعلى آل سيدنا۔ উপস্থিত সামিঈন হাজরাত এবং পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ জানাই। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে একের পর এক উলামা হযরতগণ, আওলাদে মুজাদ্দিদুজ্জামানগণ ওয়াজ নসিহত করলেন। আমরা একবারে রাত্রির শেষ লগ্নে চলে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহর যদি হুকুম থাকে কিছুক্ষণ পরে আব্বাজান আসবেন, এসে আখেরি দোয়া ইনশাআল্লাহ করবেন। আপনারা আশেপাশে যারা আছেন তারা অযথা সময় নষ্ট না করে এই মজলিসের মধ্যে, পাক মজলিসের মধ্যে এসে বসে যান। আমরা কার উপরে দরুদ ও সালাম পড়লাম? নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পড়লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ ও সালাম পড়বে মহব্বতের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টা নেকি বর্ণনা করেন। বলবেন না সুবহানাল্লাহ? এটি জোরে বলেন সুবহানাল্লাহ। এর তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আচ্ছা, পরের হাদিসে ইমাম জুহরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসে কুদসির মধ্যে হাদিসটি বর্ণনা আছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লাকিতু জিবরাইল ফাবাশশিরনি ক্বালা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাইতু আলাইহি মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি ফাসাজাদতু লিল্লাহি শুকরা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একটা খুশখবরি দিয়েছেন। কি না, যে আপনার উপরে দরুদ ও সালাম পড়বে, আল্লাহ পাক স্বয়ং তিনি তার উপরে রহমত বর্ষিত করেন, তার উপরে দরুদ ও সালাম পড়েন। এই কথাটা শুনে আপনার আমার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকরানা স্বরূপ আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। সকলে সুবহানাল্লাহ। তো এই দরুদ ও সালাম আমাদেরকে পড়তে হবে মহব্বতের সাথে, মহব্বতের সাথে পড়তে হবে। একবার শেখ শিবলি রাহিমাহুল্লাহ, শিবলি নোমানি, তিনি ছিলেন একজন বড় ঐতিহাসিক, তারিখ লিখনেওয়ালা এবং বড় তাবেঈনদের পর্যায়ে তিনি পড়েন। তো শেখ শিবলি রহমতুল্লাহ একবার মক্কা শরীফ তওয়াফ করছেন। তওয়াফ করতে করতে একটা যুবককে দেখে। সেই যুবকটা তওয়াফ করতে করতে যে নির্দিষ্ট তওয়াফের যে দোয়া, সেই দোয়াটা পড়ছে না, সে বরং খালি আমার রাসূলুল্লাহর উপর দরুদ ও সালাম পড়ে যাচ্ছে। শেখ শিবলি রহমতুল্লাহ বলেন, কি ব্যাপার? তওয়াফের যে নির্ধারিত দোয়া আছে, সেই দোয়া বাদ দিয়ে সে খালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খালি দরুদ ও সালাম পড়ছে, কি ব্যাপার?
শেখ শিবলি রহমতুল্লাহ তার সেই যুবকের কাছে গেলেন, গিয়ে বলতে লাগলেন, হে যুবক, কি ব্যাপার, আপনি নির্ধারিত দোয়া বাদ দিয়ে খালি রাসূলুল্লাহর উপরে দরুদ ও সালাম পড়ে যাচ্ছেন কেন? ওই সময় ওই যুবক বলেছিল, ও শিবলি রাহিমাহুল্লাহ, তুমি জানো না কি কারণে আমি আমার রাসূলুল্লাহর উপরে এত দরুদ ও সালাম পড়ি, কেননা এর অনেক ফায়দা আছে। শিবলি রাহিমাহুল্লাহ, কি ব্যাপার, কি ফায়দা? যুবক বলতে লাগলো, ও শিবলি রাহিমাহুল্লাহ, আপনি জানেন না, হঠাৎ একদিন আমি আমার আব্বাকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা দিই। হজের উদ্দেশ্যে যখন রওনা দিই, রাস্তার মধ্যে আমার আব্বার মৃত্যুবরণ হয়ে যায়। আমার আব্বা যখন মরে যায়, আমার আব্বার লাশের মাথার গোড়ায় আমি বসে থাকি। এমত অবস্থায় রাত্রির মধ্যে দেখি আমার আব্বার মুখটা আস্তে আস্তে শূকরের মতো হয়ে যেতে লাগলো। কেন না, ওর আব্বা, ওই যুবকের আব্বা সারা জীবন হারাম, সুদ, ঘুষ খেয়ে এসেছে। ওই জন্য মৃত্যুর পরে আল্লাহ পাক তার মুখটাকে শূকরের মতো করে দিলেন। যখন শূকরের মতো করে দিলেন, যুবক বলতে লাগলো, ও শিবলি রাহিমাহুল্লাহ, আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম। যখন সকাল হয়ে যাবে, আমি মানুষকে কিভাবে মুখ দেখাবো, আমি মানুষকে কি বলবো, এই শূকর হলো আমার আব্বা। মানুষেরা বলবে, এই শূকর কি করে তোমার আব্বা হতে পারে? আমি চিন্তায় মগ্ন হয়ে গেলাম। এমত অবস্থায় দেখতে পেলাম গভীর রাত্রে একটা সাদা কাপড় পরিহিত ব্যক্তি হঠাৎ দেখি রাত্রে এসে আমার আব্বার মুখের ওপরে মাস করে দিল, একটু স্পর্শ করে দিল। ওই স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার আব্বার ওই শূকরের মুখটাকে পরিবর্তন করে মানুষের সুরতে করে দিয়েছে। সকলে সুবহানাল্লাহ, মানুষের সুরতে হয়ে গেল। কি ব্যাপার, কেন হলো? যুবক বলতে লাগলেন, যখন মাস করার পরে মানুষের সুরত হয়ে গেল, মাস করে দিয়ে ওই ব্যক্তিরা চলে যাচ্ছিলেন। যখন চলে যেতে লাগলেন, যুবক বলতে লাগলেন, ওই সময় সঙ্গে সঙ্গে আমি ওই ব্যক্তিটার হাত দুটোকে ধরে নিলাম। হাত দুটোকে ধরে বলতে লাগলাম, ও আল্লাহর বান্দা, একটু বলে যান, আপনি কি এমন আল্লাহর বান্দা, একটু আপনার পরিচয়টা দিয়ে যান, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্পর্শের কারণে আল্লাহ পাক আমার এই বাপের শূকরের মতো চেহারাটাকে পরিবর্তন করে মানুষের সুরতে করে দিয়েছেন। আপনি একটু দয়া করে আপনার পরিচয়টা দিয়ে যান। সঙ্গে সঙ্গে এই সাদা কাপড় পরিহিত ব্যক্তিটা বলতে লাগলেন, ও যুবক, তুমি কি জানো আমার পরিচয় কি তুমি বুঝতে পারবে? আমি হলাম তোমাদের নবী, আখেরি নবী, দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বয়ং আমি নবী, তোমার আব্বার সাহায্যের জন্য আমি চলে এসেছি। যুবক বলতে লাগলেন, কি ব্যাপার, কেন আপনি চলে এসেছেন? আমার আব্বার এই শূকরের মুখটাকে পরিবর্তন করানোর জন্য। সঙ্গে সঙ্গে আমার হাবিব বলতে লাগলেন, ও যুবক, তুমি জানো না তোমার আব্বা প্রতিদিন সকাল সন্ধে 10 বার করে আমার উপরে দরুদ ও সালাম মহব্বতের সাথে পড়তো। তোমার আব্বা যখন মহব্বতের সাথে 10 বার করে সকাল সন্ধ্যা দরুদ ও সালাম পড়তো আমার উপর, ফারিস্তারা আমার মদিনা শরীফে তোমার আব্বার ওই দরুদ ও সালামটাকে পৌঁছে দিতেন। আজ তোমার আব্বা দুনিয়ায় নাই, তোমার আব্বা মৃত্যুবরণ করেছে, আর তোমার আব্বার দরুদ ও সালামও বন্ধ হয়ে গিয়েছে। ওই ফারিস্তারা আর নিয়ে যেতে পারে না। আমি ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করলাম, ও ফারিস্তারা, কি ব্যাপার, ওই লোকের দরুদ ও সালাম কেন আর নিয়ে আসা হয় না? ফারিস্তারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না ওই ব্যক্তিটা মারা গিয়েছে, আর মৃত্যুর পরে ওর কলব বন্ধ হয়ে গিয়েছে, সুতরাং আপনার উপর দরুদ ও সালামও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু একটা বিশেষ বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটাকে শূকরের মতো করে দিয়েছে, কেননা সে সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, হারাম কাজ করেছে, হারাম খেয়েছে। তাই আল্লাহ পাক তার মৃত্যুর পরে শূকরের মতো তার মুখটাকে করে দিয়েছেন। আমার হাবিব বলতে লাগলেন, যে ব্যক্তিটা আমার উপরে প্রতিদিন সকাল করে 10 বার করে দরুদ ও সালাম পড়ে আমাকে ভুলে নাই, আজ সে মৃত্যুর পরে বিপদে পড়ে গিয়েছে,
বিপদের মধ্যে আছে। আজ আমি তাকে কি করে ভুলে যেতে পারি? আমি আর থাকতে পারলাম না, স্বয়ং আমি রাসূলুল্লাহ তোমার আব্বাকে সাহায্য করার জন্য মদিনা শরীফ থেকে তোমার কাছে চলে এসেছি। তো মুহাম্মদের সাথে বলবেন না সুবহানাল্লাহ? তো এই হচ্ছে দরুদ ও সালামের ফজিলত। তা আমাদেরকে পড়তে হবে সেই মহব্বতের সাথে পড়তে হবে। গতানুগতিক খালি চেঁচিয়ে দিলেই হবে না। আমাদের মহব্বত, সব জিনিসে মহব্বত কিন্তু চলে গেছে। ওই রাস্তার আওয়াজ করতে হবে, ওই লাইটিং প্যান্ডেল করে একদম বিশাল, আর রাস্তাটা টো টো করে সব ঘুরছে। ফারসিতে একটা কবিতা আছে, রহ গয়া রসমে আজা রুহে বেলালি না রহি, রহ গয়া ফলসফা তলকিন গিজালি না রহি। আজান এখনো আছে, প্রত্যেক মসজিদে মসজিদে ভালো সাউন্ড করে আজান হচ্ছে, কিন্তু হাকিকাত দ্বারা হাকিকাত যে বেলাল রাদিয়াল্লাহু আনহু যে মুহাব্বতের আজান, সেই আজান কিন্তু আর নেই। ওই অনুরূপ ভাবে শায়ের আর কি মিলাচ্ছেন যে বর্তমানে আমাদের অনেক কাজ রয়ে তো গিয়েছে আগেকার যুগের মতো, কিন্তু তার মধ্যে রূহ নেই, হাকিকাত নেই। মানুষ অন্যদিকে এখন চিন্তা, মানুষের চিন্তা হবে না। তো মুখতাসার যে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সূরা আরাফের এই আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি জাহান্নামকে তৈরি করেছি কিছু সংখ্যক জিন জাতি এবং কিছু সংখ্যক মানব জাতির জন্য। আল্লাহ পাক এই দুটো জিনসের বিচার নেবেন, মানুষ আর জান, এই জিন, এই দুটো জাতির কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিচার চাইবেন। বাকি এই গরু, ছাগল, ভেড়া, গাছপালা যত আল্লাহ পাকের মখলুক আছে, সবাইকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তুলবেন। তোলার পরে একে অপরের প্রতিশোধ গ্রহণ করিয়ে নেবেন। কিরকম না, দুনিয়াতে যে সমস্ত পশুরা কমজোর পশুদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, কিয়ামতের ময়দানে ওই দুর্বল পশুগুলোকে আল্লাহ পাক শক্তিশালী করে দেবেন। আর যে সমস্ত দুর্বল পশু মানে শক্তিশালী পশু ছিল, যারা আর কি অত্যাচার করেছে দুনিয়াতে দুর্বল পশুর উপরে, সেই শক্তিশালী পশুগুলোকে আল্লাহ পাক দুর্বল করে দেবেন। ফলে কি করবে, দুনিয়াতে যারা নাইনসাফি করে, ধরেন একটা গরু আর একটা রুগ্ন গরুকে গুটিয়েছে, আল্লাহ পাক ওইটা প্রতিশোধ গ্রহণ কিয়ামতের ময়দানে করিয়ে নেবেন। ওই জন্য আল্লাহ পাকের একটা সিফাত হচ্ছে আদিল, ঠিক আছে, ন্যায় পরায়ণ। শুধু মানব এবং জিনের জন্য নয়, গোটা মখলুকাতের দিক থেকে তিনি হচ্ছে আদাল। কিয়ামতের ময়দানে একে অপরের প্রতিশোধ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন, যা সব তোরা মাটি হয়ে যায়, মাটির সাথে সব মিশে যাবে। কিন্তু দুটো জাতি থাকবে, তাদের বিচার হবে। তাদের বিচার হয়ে যারা কামিয়াবি হবে তারা জান্নাতে যাবে, আর যারা কামিয়াবি হবে না তারা জাহান্নামে যাবে। সেই দুটো জাতি হলো, একটা হচ্ছে মানব জাতি আর একটা হচ্ছে জিন জাতি। আল্লাহ পাক তাই বলছেন, আমি মানব ও দানবের মধ্যে থেকে কিছু সংখ্যকের জন্য আমি তৈরি করে রেখেছি জাহান্নামের আগুন। কাদের জন্য? কোন সমস্ত মানব জাতির জন্য, কোন সমস্ত জিন জাতির জন্য? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, দিল আছে, কিন্তু তারা বোঝে না। ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে কিন্তু তারা চক্ষু দিয়ে দেখে না। আমি আল্লাহর সৃষ্টিকে তারা দেখে না, আমার সৃষ্টি আসমানকে তারা দেখে না, আমার সৃষ্টি জমিনকে তারা দেখে না, আমার সৃষ্টি গাছের পাতায় পাতায় আমার সৃষ্টিকে দেখে না, জন্তু জানোয়ারের মধ্যে আমার সৃষ্টিকে দেখে না। তারা বলে এসব এমনি এমনি হয়ে গেছে, এসব কেউ তৈরি করে না, ওসব এমনি এমনি হয়ে গেছে, বলে না, নাস্তিকরা বলে না। তাদেরকে আল্লাহ বলছে, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের চক্ষু আছে কিন্তু তারা চক্ষু থাকা সত্ত্বেও তা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে, কর্ণ আছে, কিন্তু তারা শোনে না, অর্থাৎ হক কথা শোনে না।
উল্টো পাল্টা জিনিস শোনে। হক যখন মজলিসের মধ্যে এসে জলসা হচ্ছে, দুটো হক কথা হচ্ছে, যখন নিজের বিপক্ষে লাগছে উঠে চলে যাচ্ছে, শুনতে অস্থির লাগছে, শয়তান কাঁটা দিচ্ছে। তাদের সিফাত কি? ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই সমস্ত বান্দা হচ্ছে ওই রকম বান্দা, চতুষ্পদ জানোয়ার যেমন, জন্তুর যেমন, তাদের সাথে আল্লাহ পাক তাসাব্বু দিচ্ছেন। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর জানোয়ারের ন্যায়। না না না, আল্লাহ পাক এটা বলেও ক্ষান্ত হন নাই, বালহুম আদাল, বরং চতুষ্পদ জানোয়ারের থেকেও আরো নিকৃষ্ট। কেন? একটা কুকুরকে যদি পোষা হয়, আমি একদম নিকৃষ্ট পশুটার নাম নিলাম, কুকুরকে যদি পোষা হয়, সে কখনো মনিবের বিরুদ্ধে যাবে না, সে সবসময় মনিবের কথা শুনবে, মনিবের জন্য জানটু পর্যন্ত দিয়ে দেবে, মনিবের বিপক্ষে যাবে না। তো কুকুর সে এতটাই মনিবকে ভালোবাসে, সে তার জন্য জানটা দিয়ে দিতে পারে। তাহলে আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করলেন, চোখ দিলেন, হাত দিলেন, নাক দিলেন, কান দিলেন, পা দিলেন, সুস্থভাবে চলার তৌফিক দান করলেন, সুস্থভাবে দেখার তৌফিক দান করলেন, আমরা কিন্তু তার শুকরিয়া আদায় করি না, সেই ইহসাসটা আমাদের নাই। তাই আল্লাহ পাক বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো আমার গাফেল বান্দা। শেষ পর্যন্ত আল্লাহ পাক তাও বান্দা বলে মানুষকে ডিক্লেয়ার করছেন যে হ্যাঁ ওরা আমার আব্দি, কিন্তু গাফেল বান্দা। তারা যদি একটু নামাজ পড়ে, একটু আমার দিকে ফিরে আসে, একটু রোজা রাখে, একটু তওবা করে নেয়, আমি আল্লাহ তাকে আমার রহমতের দিকে আমি তাদেরকে গ্রাস করে নেব, তাদের রহমতের মধ্যে আমি প্রবেশ করিয়ে নেব। সকল সুবহানাল্লাহ। তাই এই যে আল্লাহর রহমত কত, এটা তো আমাদেরকে বুঝতে হবে। আমাদের উপরে এমনি এমনি রহমত হয়ে যাবে? এহসাস করা আমাদের লাগবে নাকি? আজ দেখেন গোটা পৃথিবীর অবস্থা, কি অবস্থা, মানুষ একটা চিন্তার মধ্যে মগ্ন হয়ে আছে। কি চিন্তা? না করোনা ভাইরাস, করোনায় কি হবে, কি হবে, কি হবে, ওষুধও কোনো পাওয়া যাচ্ছে না। এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা, মুমিনদের জন্য পরীক্ষা, আর কাফেরদের জন্য হচ্ছে ধ্বংস। কি বললাম? মুমিনদের জন্য পরীক্ষা, মুমিনদের আরো ইমানি মজবুত করার জন্য এগুলো আল্লাহ দিয়েছে। আল্লাহ দেখছে কোন মুমিন বান্দা এখনো আমার উপর বিশ্বাস করে। আল্লাহ কোরআন পাকে বলছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমি মানুষকে পরীক্ষা করব কিছু ভয় দিয়ে, কিছু তার জানমালের ক্ষতি করে দিয়ে, তার ফল ফলাদির ক্ষতি করে দিয়ে। কিন্তু ওই সমস্ত বান্দাদের জন্য আমার খুশখবরি আছে, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা নাকি ধৈর্য ধারণকারী, যারা নাকি এই সমস্যার মধ্যে পড়েও, এই ভয়ের মধ্যে পড়েও, জানমালের ক্ষতি হওয়া সত্ত্বেও যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ধৈর্য ধারণ করে, তার জন্য আল্লাহ পাক বলছেন খুশখবরি আছে। তারপরে আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সমস্ত আল্লাহর বান্দা, ওই সমস্ত আল্লাহর বান্দারা যখন মুসিবতের মধ্যে পড়ে, তারা বলতে থাকে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য, আর একদিন আল্লাহর কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো দুনিয়া তো কদিনে, দুদিন কা দুনিয়া, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব একদিন শেষ হয়ে যাবে। এই দুনিয়ার মহব্বত তো বেকার। তাহলে এই দুনিয়াকে যদি আমি ভালোবাসি, তাহলে তো চিন্তা হবে, কষ্ট হবে, কি হবে, কি হবে, মাথা ছেঁড়াছিড়ি করবে, চুল ছেঁড়াছিড়ি করবে। কিন্তু যদি আমি দুনিয়াকে তুচ্ছ মনে করি যে না, এখান থেকে তো চলে যেতে হবে একদিন, কিন্তু বেকার জায়গা, নোংরা জায়গা, এটা পরীক্ষা, দুদিনের পরীক্ষার জন্য আমি এসেছি, একটু ক্ষতি হয়েছে তো কি হয়েছে, আমি তো কিয়ামতের ময়দানের প্রতিদান পেয়ে যাব। এই ইহসাস যদি তার মধ্যে থাকে, তারা কি বলে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলে সবই আল্লাহর জন্য, আর একদিন আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। এরপরে আল্লাহ পাক তার সিফাত, তার গুণ সম্পর্কে কি বলছেন,
উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, যারা ওই চুল ছিঁড়াছিঁড়ি করবে, চিন্তা করবে, ভাববে কি হবে কি হবে, তাদের উপর আল্লাহর রহমত হবে না। যারা সবর করবে তাদের উপর আল্লাহর রহমত হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তারাই হচ্ছে আল্লাহর রহমতের উপরে, আল্লাহর দয়ার মধ্যে তারা থাকবে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর ওই সমস্ত ব্যক্তিরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত আমার বান্দা। সকলে বলেন সুবহানাল্লাহ। তো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক বলছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দা তোরা আমার কাছে কেমন করে সাহায্য চাইবি সেটা আল্লাহ পাক নিজে শিখিয়ে দিয়েছে। কিভাবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা তোরা আমার কাছে সাহায্য চা দুটো জিনিসের মাধ্যমে। কটা জিনিস? দুটো জিনিস। একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে সালাত অর্থাৎ নামাজ। আমি নামাজ পড়ব না, খালি ধৈর্য করব, মিছিল করব, মিটিং করব, মনে করব আল্লাহ আমার সাহায্য হয়ে যাবে না। আবার আমি নামাজ পড়ব, মিছিল করব, মিটিং করব, কিন্তু সবর করব না, আল্লাহর সাহায্য মিলবে না। আল্লাহর সাহায্য মিলতে গেলে মূল শর্ত হলো দুটো। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে তোরা আমার কাছে সাহায্য চা। হ্যাঁ, কিন্তু এটা কঠিন ব্যাপার মনে হবে কিছু কিছু লোকের কাছে। উফ, নামাজ পড়া কি কষ্ট রে বাবা, 5 ওয়াক্ত নামাজ, আর কিছু হচ্ছে না নামাজ। এই সবর সবর, আর থাকা যাচ্ছে রে। মোদি যা জুলুম করছে আর থাকা যাচ্ছে না, এই তো আর করা যাবে না, সহ্য করা যাচ্ছে না, এইরকম বলবে। তাদের জন্য সাহায্য হবে না। হ্যাঁ, এটা কাদের জন্য সহজ? ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা খুব একটা বড় ব্যাপার নয়, এটা খুব একটা বড় ব্যাপার নয় যারা নাকি আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা খুব একটা বড় ব্যাপার নয়। হ্যাঁ, যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর থেকে গাফেল যারা, তাদের জন্য এটা খুব বড় ব্যাপার। আব্বাস নাকি সকালে বক্তব্যে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, আব্বাজান হুজুর পীর কেবলা, নারে তাকবীর,